আপনি কি কৃষক বন্ধু বা পিএম কিষানের টাকা পাচ্ছেন? অথবা আপনার পরিবারে কি কেউ অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছেন? তাহলে কি আপনি নতুন চালু হওয়া যুবশক্তি প্রকল্পের প্রতি মাসে ৩,০০০ টাকা বেকার ভাতা পাবেন না? এই মুহূর্তে রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীদের মনে এক বিরাট কনফিউশন তৈরি হয়েছে। টাকা পাওয়ার লোভে আপনি কি কৃষক বন্ধুর ভেরিফিকেশন করাবেন নাকি যুবশক্তির জন্য তা বন্ধ রাখবেন? তা আজকের ভিডিওতে আমরা একদম খোলামেলা আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আমি আপনাদের সাথে রয়েছি। বর্তমানে রাজ্যে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন ভেরিফিকেশন জোর কদমে চলছে এবং অনেকের নামও লিস্টে চলে এসেছে। কিন্তু কৃষকরা ভয় পাচ্ছেন, যদি এখন কৃষক বন্ধুর ভেরিফিকেশন করিয়ে টাকা নেন, তবে ভবিষ্যতে যখন যুবশক্তি প্রকল্পের ৩,০০০ টাকার বেকার ভাতা দেওয়া শুরু হবে, তখন কি তারা বাদ পড়ে যাবেন? কারণ যুবশক্তি প্রকল্পে মাসে ৩,০০০ টাকা মানে বছরে মোট ৩৬,০০০ টাকা। এই দুই প্রকল্পের নিয়মের মারপ্যাচ এবং আপনার এখন কি করা উচিত, তা আজ আমরা বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ বিষয়টি বুঝতে ভিডিওটি একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন এবং এই ধরনের দরকারি সরকারি আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা প্রথমেই দেখে নেব যুবশক্তি প্রকল্পের অফিসিয়াল বাজেট আপডেট ও নিয়মাবলী। তো দেখুন, প্রথমেই আমরা দেখে নিই রাজ্য বাজেটে যুবশক্তি ভরসা প্রকল্প নিয়ে আসলে ঠিক কি কি ঘোষণা করা হয়েছিল। তো দেখুন, এক হচ্ছে বয়স ও টাকার পরিমাণ। ২১ বছর থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত রাজ্যের বেকার যুবক যুবতীরা এই সুবিধা পাবেন। যারা স্নাতক বা গ্র্যাজুয়েট পাস, তারা প্রতি মাসে ৩,০০০ টাকা, এবং যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস, তারা প্রতি মাসে ২,০০০ টাকা করে ভাতা পাবেন। তো এবার দেখুন, যে পারিবারিক আয়ের সংশয়। বাজেট কপিতে বলা হয়েছিল যে বার্ষিক আয় ১,০০,০০০ টাকার কম হতে হবে, কিন্তু মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে বলেছিলেন মাসিক আয় ১,০০,০০০ টাকার কম হতে হবে। এই ডাউটটি সরকারি গ্যাজেট নোটিফিকেশন আসলেই পরিষ্কার হবে। তো এবার দেখুন, যে সামাজিক সুরক্ষা প্রকল্পের শর্ত। বাজেটে পরিষ্কার বলা হয়েছিল যে সকল পরিবার অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, কেবল সেই সব পরিবারের প্রার্থীরাই এই ভাতার জন্য যোগ্য হবেন। আর এই লাইনটি নিয়েই তৈরি হয়েছে আসল ধোঁয়াশা। এবার দেখে নেব, কৃষক বন্ধু ভেরিফিকেশন করাবেন কি করাবেন না। তো দেখুন, বর্তমানে কৃষকদের মনে যে দ্বন্দ্ব চলছে, তার সম্ভাব্য দুটি দিক নিচে তুলে ধরা হলো। এক হচ্ছে টাকা পাওয়ার না ঝুঁকি। তো দেখুন, সরকার যদি নিয়ম করে যে যারা কৃষক বন্ধু বা পিএম কিষানের টাকা পাচ্ছেন, তাদের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় ধরে যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়া হবে না। তবে এখন কৃষক বন্ধু ভেরিফিকেশন করালে ভবিষ্যতে আপনি যুবশক্তি মাসে ৩,০০০ টাকা থেকে বঞ্চিত হতে পারেন। দুই হচ্ছে বঞ্চিত হওয়ার ভয়। আবার উল্টোটাও হতে পারে। ধরুন, আপনি এখন যুবশক্তি প্রকল্পের আশায় কৃষক বন্ধু ভেরিফিকেশন করালেন না, কিন্তু পরে দেখা গেল সরকার নিয়ম করলো যে কৃষি প্রকল্প আলাদা, তাই কৃষক বন্ধু পেলেও যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়া হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো টাকাই বা কারণ ছাড়াই কৃষক বন্ধু টাকা থেকে বঞ্চিত হয়ে যাবেন। তাহলে আপনার এখন করণীয় কি, বা আপনি এখন কি করবেন? তো দেখুন, যেহেতু সরকার এখনো এই প্রকল্পের কোনো অফিসিয়াল ফুল গ্যাজেট নোটিফিকেশন বা চূড়ান্ত নির্দেশিকা জারি করেনি, তাই আগাম কোনো গ্যারান্টি বা প্রতিশ্রুতি দেওয়া সম্ভব নয়। আপনারা আপনাদের নিজস্ব বুদ্ধিমত্তা ও বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন যে এখন কৃষক বন্ধুর ভেরিফিকেশন করাবেন কি করাবেন না। তো
এবার দেখুন, অন্নপূর্ণা ভান্ডার এবং মেয়েদের আবেদন নিয়ে বড় আপডেট। মেয়েদের ক্ষেত্রে এবং সামাজিক সুরক্ষা প্রকল্পের ফ্যামিলি আইডির আসল সত্যিটা নিচে স্পষ্ট দেওয়া হলো। তো দেখুন, মেয়েরা কি আবেদন করতে পারবেন? তো উত্তর হচ্ছে হ্যাঁ। যোগ্য, শিক্ষিত, বেকার মেয়েরাও যুবশক্তি প্রকল্পের সুবিধা অবশ্যই পাবেন। ১০০% করা নিয়ম। তো দেখুন, তবে কোনো মেয়ে যদি অলরেডি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা বা টাকা পেয়ে থাকেন, তিনি কিন্তু কোনোভাবেই যুবশক্তি প্রকল্পের ৩,০০০ বা ২,০০০ টাকা পাবেন না। একজন ব্যক্তি একসাথে অন্নপূর্ণা ভান্ডার এবং যুবশক্তি দুটো টাকাই পাবেন না। এটা পুরোপুরি কনফার্ম। এবার দেখুন, পরিবারের ক্ষেত্রে নিয়ম কেমন হতে পারে। যদি সরকার নিয়ম করে যে পরিবারের কোনো একজন সদস্য সরকারি স্কিমের টাকা পেলে বাকিরা যুবশক্তি পাবে না, তবে পশ্চিমবঙ্গের হাতে গোনা কয়েকটি পরিবার ছাড়া বাকি প্রায় সব পরিবারই বাদ পড়ে যাবে, কারণ প্রায় প্রতিটি পরিবারেই কেউ না কেউ অন্নপূর্ণা ভান্ডার বা অন্য কোনো ভাতা পান। তাই আশা করা যায় সরকার পুরো পরিবারের উপর এই নিয়ম না চাপিয়ে হয়তো কেবল নির্দিষ্ট ক্যান্ডিডেটের উপর এই শর্তটি লাগু করবে, অর্থাৎ আবেদনকারী নিজে অন্য সুবিধা না পেলেও হবে। সংক্ষেপে বলতে গেলে, যুবশক্তি প্রকল্পের চূড়ান্ত শর্ত বা গ্যাজেট নোটিফিকেশন সরকার এখনো জারি করেনি। খুব শীঘ্রই যখন এই প্রকল্পের অনলাইন আবেদন শুরু হবে এবং অফিসিয়াল নোটিশ আসবে, তখন আমরা আপনাদের প্রমাণ সমেত সঠিক নিয়মটি জানিয়ে দিতে পারবো। আপাতত কৃষক বন্ধু ভেরিফিকেশন করানো বা না করানো সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। এই বিষয়ে আপনাদের কি মনে হয়, কৃষক বন্ধু চালু রাখলে কি যুবশক্তির টাকা দেওয়া উচিত? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ও শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।